চাটনি বানানো এমন কিছু কঠিন ব্যাপার নয়, আর যদি এর সঠিক পদ্ধতিটা জানা যায় তাহলে এর টেস্ট হবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমড়ার চাটনি রেসিপি। আমি এখানে নিয়েছি বেশ কয়েক টুকরো আমড়াগুলো একটু বড় সাইজের ছিল, তাই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই আমড়াগুলোকে একটু সেদ্ধ করে নেব। ওই বড়জোর 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে, তাই 90% মতো আমি একদম সেদ্ধ করে নিয়েছি। এবারে জল ঝরিয়ে তুলে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। একদম শুকনো কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম চিনিটা, আর এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করলাম না। চিনিগুলো যখন একদম গলে যাবে একা একা, তখনই এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল। এইভাবে চিনিটা দিলে কি হয়, চিনির কালারটা লাল হয়ে যায় আর বেশ সুন্দর একটা কালার আসে। এবারে যখন জলগুলো ফুটতে শুরু করলো, ওর মধ্যে দিয়ে দিলাম আমড়া, কিছুটা কাজু আর কিশমিশ, একদমই সামান্য পরিমাণ দিলাম লবণ, আর একদমই অল্প দিলাম হলুদের গুঁড়ো। এবার এটাকে ফুটতে দেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। 2 নিয়েছি তেজপাতা, 5 ফোড়ন, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো কড়াইতে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবারে এগুলোকে শিলে আমি গুঁড়ো করে নেব। চাটনিটা নামানোর ঠিক একটু আগে এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে সামান্য একটু ফুটিয়ে চাটনিটাকে নামিয়ে নেব। শেষ পাতে আমরার এই টক ঝাল মিষ্টি চাটনিটা জমে যাবে। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।